সবাইকে হ্যাপি হোলি। আর আমার চ্যানেলে তো তোমাদের ওয়েলকাম বলবোই না। কারণ ওয়েলকাম বললে হয়তো তোমরা এবার লাঠি নিয়ে চলে আসবে, আমাকে তাড়া করবে। কারণ আমার এই চ্যানেলটাতে আমি মাসে ৬ মাসে একটা ভিডিও হয়তো ছাড়ি, অথবা অনেক সময় ছাড়িও না। আবার এদিকে ওয়েলকাম তোমাদের করব, অথচ তোমরা ওয়েট করবা। তাই আর ওয়েলকাম বলছি না। তবে আজকে আমাদের বসন্ত উৎসব পালিত হলো, তারই কিছু আ বিষয় আর কি, তার কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তো আমরা যাচ্ছি বসন্ত উৎসবে। আর আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, নন্দিতাদির ছেলের গাড়িতে যাচ্ছি, এসি গাড়িতে। জানি না এই গাড়িতে ওঠার পরে কে যেন শরীরটা আমার কেমন লাগছে, আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর আমি, দোলনদি, নন্দিতাদি যাচ্ছি। আমাদের সব বান্ধবীরা অলরেডি চলে এসেছে, আমাদের একটু লেট হলো। তো অলরেডি দেখো আমরা পৌঁছে গেছি, গিয়েই দেখছি যে গান হচ্ছে এখানে। প্রোগ্রাম অনেকটাই হয়ে গেছে। তো ওখানে গিয়ে আমরা অনেকটাই ঘুরলাম। যাওয়ার সাথে সাথে আমাদের ওখানে মৃদুলদার সাথে আমাদের দেখা হয়ে গেল। তাকে আবির ছুঁয়ে ছুঁয়ে দিলাম এবং প্রণাম করলাম সবাই বড়দের। এরপর এক এক করে আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখছি খুব সুন্দর গান হচ্ছে। যে ছেলেটা গান করছে, এরা নাকি কোচবিহার থেকে এসেছে, খুব ভালো গান করছে। তো আমরা এক এক করে সম্পূর্ণ টাকে আমি একটু ছবির সাহায্যে ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মানে আমরা অনেকটা লেটে গেছি, তাই লোক অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখো এখানে ওখানে কিছু আর কি, মাঠের মাঝখানটা প্রচণ্ড রৌদ্র, যার কারণে মানুষ যেখানে ছায়া পাচ্ছে সেখানেই বসে রয়েছে, কেউ স্কুলের পেছনে। আমাদের এই প্রোগ্রামটা আজকে এই বসন্ত উৎসবের আমাদের কোচবিহার থেকে যে গায়ক গাবে এসেছে, তিনি মহিলাদের এত উৎসাহ দেখে স্টেজ থেকে একেবারে নিচে নেমে এসে সকলের সঙ্গে গান করছে। মানে তারও খুব ভালো লাগছে যে মহিলারা এত ভালোভাবে এনজয় করছে। আমরা সবাই ওনার সুরে সুর মিলিয়ে করার চেষ্টা করছি, যদিও আমাদের সুর নেই, তবু চেষ্টা করে যাচ্ছি ওনাকে সঙ্গ দেওয়ার। খাঁচায় বন্দি পাখিরা যেমন মুক্ত হলে আনন্দের শেষ থাকে না, আজকে আমাদের অবস্থা ঠিক তেমনি মনে হচ্ছে। কাজের ফাঁকে ছুটির দিন আমরা আজকে বসন্ত উৎসব উদযাপন করতে এখানে এসেছি, আর এত এনজয় করছি সত্যি, মানে ভাবতে পারছি না যে এতটা আনন্দ হবে। তা দেখলেই বুঝতে পারবো। চলো আগে দেখে যাও। এখন কিছুক্ষণের জন্য খাওয়ার টাইম দিয়েছে, সবাই খাচ্ছে। আর খাবারের ওখানে এখন প্রচুর ভিড়। দেখো লাইনে লাইনে লোক দাঁড়িয়ে রয়েছে। খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে, শরবত, খাওয়ার জলের, পানীয় জলের ব্যবস্থা, তাছাড়া ঝুড়ি, বুন্দিয়া, তার সাথে সাথে ফ্রাইড রাইস, পনিরের তরকারি দিয়ে দুপুরের খাবারও ব্যবস্থা করেছে প্রত্যেকের জন্য। আর আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ভিড় হয়েছে ওখানে। তারপর আবার শুরু হয়ে যাবে। একটা গান করো, আমরা নাচবো, সব মহিলাদের একটা নাচ করবো বলে। কোন রকম অর্গান বাজবে না, শুধুমাত্র ওদের চিৎকার শুনবো। আপনাদের ঝগড়ার গলায় তো জোর বেশি, কোথায় গলায় কোথায় জোর গেল? একটু জোরে করে, তু প্রেমী, একটু সামনে যাবো। তু প্রেমী, একটু সাউন্ডটা বাড়ান একটু। তু প্রেমী, मैं प्रेमी, फिर क्या डैडी क्या अम्मा, एक बस तू ही प्यार की काबिल, सारा जहां है निकम्मा। এই গানের পর সবাই মিলে একটু নাচ করলাম। নাচ টাচ করার পর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো এখান থেকে আমরা কয়েকজন মিলে কয়েকটা ছবি তুলে নিলাম।
ছবি তোলার পরে আমরা যাচ্ছি বাড়িতে। আমরা একদম শেষের পথেই শেষ একদম যখন শেষ তার একটুখানি আগেই চলে এসেছি ওখান থেকে। এই যে এখন আমরা বাড়ি যাব। আর এখন সব থেকে যেটা বেশি মানে কষ্টকর, এখান থেকে যাব গিয়ে স্নান করা। দোলন্দি, তুমি স্নান করবা না? তোমার মাথায় আবির লাগেনি? তাকাও একটু, তাকাও। তোমার মাথায় আবির লাগেনি, তোমার স্নানের ওই লোকটা খুব পাজি। ওই লোকটা যদি মাথায় আবিরটা না দিত না, তাহলে মাথা ধুইতেই হইতো না। শ্যাম্পু না করলে মাথা ব্যথা করবে তো। আর দেখো আমরা আমাদের সংঘ ভবনের সামনেই চলে আসছি, ওখান দিয়েই যাচ্ছি। আর এই মিউজিক্যাল চেয়ার আমাদের এই রেল গেটটাতে যখন তখন পড়ে যায়। এখানে আসলাম, দেখো গেটটা পড়ে গেল। এখন এখান থেকে আমরা অটোতে উঠব। অটোতে উঠে রেলবাজারে গিয়ে নামবো শকুন্তলা মোড়। ওখান থেকে অনেকটা হাঁটা পথে আমাদের যেতে হবে। যাই। আর যদি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করি না, আজকের ভিডিওটা যদি সময় পাই একটু ছাড়ার চেষ্টা করব। আর ভীষণ অনেক ছোট হয়ে গেছি, সবাই মিলে খুব নাচানাচি করলাম, খুব আনন্দ করলাম। বসন্ত দোলন্দি করে নাই না? দোলন্দি করছি, বাচ্চা তো একদম ছোট বাচ্চা, উনি ভয় পায়, উনি তাই করেনি। দেখো আমাদের দাদা, উনি আমাদের এই দিদিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাই চলে আসছে খুব তাড়াতাড়ি। আমরা টোটোতে উঠে গেলাম, টোটো করেই রওনা দিয়েছি। কিন্তু টোটোওয়ালা দাদা আমাদের সোজা রাস্তা দিয়ে মেন রোড না নিয়ে এসে অনেকটা অলিগলি ঘুরিয়ে নিয়ে এলো ভোলার ডাবরি হয়ে। তো ভোলার ডাবরি হয়ে আসার পথে যে রাস্তাগুলোতে হয়তো আজ থেকে বহু বছর আগে গিয়েছিলাম, সেই রাস্তাগুলো দিয়েই নিয়ে আসছে। কিন্তু রাস্তার দুধারে এত সুন্দর বাড়ি, আমি টোটো থেকে একটু মোবাইলটা বের করে ভিডিওটা করলাম। রাস্তাঘাট এত সুন্দর হয়েছে, এত ভালো। আর বাড়িঘরগুলো দেখে সত্যি মন একদম মুগ্ধ হয়ে গেছে যে একটা সময় এই রাস্তাগুলো একেবারে ভাঙাচুরো, বাড়ি তো নেই বলতে অনেকটা দূরে বাড়ি ছিল। আর আজকে দেখো এত ঘন ঘন বাড়ি, রাস্তাঘাট এত সুন্দর। এখানে কুকুরটা দেখো এত হর্ন দিচ্ছে কিন্তু কুকুরটা এখান থেকে উঠছে না। ওরা ওদের জায়গা ছাড়তে চাইছে না, তো ওটা টপকে আমরা চলে এলাম। খুব ভালো লাগলো যে এই ভোলার ডাবরির এই রাস্তাটা একটা সময় অনেক দূরে বাড়ি, আর আজকে এত ঘন ঘন এত সুন্দর বাড়ি। দেখো আমরা যেখান দিয়ে আসছি ওখান দিয়ে কিছু ব্যক্তি বসন্ত উৎসব পালন করে যাচ্ছে। তো আমরা অলরেডি বাড়ির সামনে চলে এসেছি। আর আজকে ভীষণ এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করলে আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই সবাইকে।